আমরা হাদির গাড়িতে সেমরোলাওয়াং গ্রামে সেমেরা ইন্ডা হোটেলে দুপুরবেলা চলে এসেছি। হোটেলের সামনেই ধোঁয়ার অবগুণ্ঠনে ঢাকা মাউন্ট ব্রোমো, কালো বালির বিস্তীর্ণ সমুদ্র সি স্যান্ডের মধ্যে দাঁড়িয়ে। বিকেলে ছবির মতো শান্ত সুন্দর সেমরোলাওয়াং গ্রামে পায়ে পায়ে ঘুরলাম। শান্ত আকাশে মাউন্ট ব্রোমোর উদগীরণ আর অসম্ভব সুন্দর একটা সানসেট দেখে সন্ধেবেলাতেই ডিনার করে ঘুমিয়ে পড়লাম। রাত 3টের সময় জিপ এসে গেল। আমরা রওনা দিচ্ছি সানরাইজ পয়েন্টের দিকে। আমাদের জিপ 4 হুইল ড্রাইভ টয়োটা ল্যান্ড ক্রুজার। এখানকার মতো বালির রাস্তা আর পাহাড়ি রাস্তায় অসুবিধা হয় না এই জিপের। কিছু দূর যাওয়ার পর গাড়ি দাঁড়িয়ে গেল। সামনের রাস্তায় কোনো একটা গাড়ি উল্টে রাস্তা বন্ধ। অনেকক্ষণ অপেক্ষার পরও যখন রাস্তা ক্লিয়ার হলো না, আমরা মাউন্ট ব্রোমোর দিকে যাওয়াই ঠিক করলাম। এসে গেলাম ব্রোমোর সি স্যান্ডে। যদিও পূব আকাশে সবে আলোর আভাস, তবুও রাস্তা কিছুই বোঝা যাচ্ছে না। ব্রোমোর চড়াই রাস্তা যেখানে শুরু হচ্ছে সেখানে গাড়ি তো এসে দাঁড়িয়ে গেছে, কিন্তু এবার এই আধা অন্ধকার রাস্তা দিয়ে আমরা হেঁটে উঠব মাউন্ট ব্রোমোর ক্রেটারে। দিনের আলোয় এতটা কাছে কিন্তু গাড়ি আসতে পারত না। এটা ন্যাশনাল পার্ক হওয়ায় নজরদারি থাকে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আর হাঁপাতে হাঁপাতে চলতে লাগলাম উঁচু নিচু পাথুরে বালি মাটির রাস্তা ধরে। হঠাৎ শুনি বাইকের আওয়াজ। এই রাস্তায় কিন্তু বাইক চালানো অ্যালাউড নয়, কেবল ঘোড়া যেতে পারে। কিন্তু এই ভোরবেলায় নজরদারি এখনো শুরু হয়নি, তাই অবৈধভাবে কেউ বাইক চালিয়ে চড়াই রাস্তায় উঠে এসেছে। সমস্ত অঞ্চলটা ব্রোমো টেঙ্গার সেমেরু ন্যাশনাল পার্কের অন্তর্গত এবং সংরক্ষিত। এখান থেকেই আমাদের নাকে সালফার ধোঁয়ার গন্ধ আসতে শুরু করে দিয়েছে। এক বৃদ্ধ দম্পতি সালফারের ধোঁয়ায় কষ্ট পেয়ে নিচে নেমে আসছেন। আমরা এবড়ো খেবড়ো পাহাড়ি চড়াই পেরিয়ে সিঁড়ির কাছাকাছি চলে এসেছি। একটা মস্ত বাঁধানো চাতাল। খানিকটা ওঠার পর সকলে এখানে বিশ্রাম নিতে পারে। চাতালের সামনে আমাদের পরিচিত শিব ঠাকুরের ছোট্ট মন্দির। এখানে দূরদেশে এই শিবের মন্দির কিছুটা অবাক করে দিল। মাউন্ট ব্রোমো এখানকার স্থানীয় টেঙ্গার উপজাতির লোকেদের দেবতা। এরা হিন্দু। ব্রোমো শব্দটি হলো ব্রহ্মার অপভ্রংশ। হয়তো এখানে ব্রহ্মার সাথে শিবও পূজিত হন। একজন সৃষ্টির দেবতা, অন্যজন প্রলয় বা ধ্বংসের। এপাশে মাউন্ট বাটক, মৃত আগ্নেয়গিরি। এখন এর ওপরে গাছপালা জন্মায়। দূরে দেখা যাচ্ছে ব্রোমোর ক্রেটারে ওঠার সিঁড়ি। এই সিঁড়ি বেয়েই আমরা ওপরে উঠব। এই ব্রাহ্ম মুহূর্তে আমরা যাচ্ছি ব্রহ্মার দর্শন করতে। ধীরে ধীরে আমরা ওপরে উঠতে লাগলাম। কিছু দূর ওঠার পর এখানে উঠে খানিকক্ষণের বিশ্রাম।
ফের কিছুটা উঠতেই সামনে সেই যাকে দেখতে কষ্ট করে এত দূর আসা। গহ্বরের মধ্যে থেকে উঠে আসছে সালফারের ধোঁয়া আর অদ্ভুত আওয়াজ। বিশ্ব চরাচরের ক্ষুধা যেন এই গহ্বরের মধ্যে। এখানকার উপকথায় বলে, মাজাপাহিত নামে প্রসিদ্ধ হিন্দু বংশের রাজকন্যা রোরো আর তার স্বামী জোকো এখানে নতুন রাজত্ব স্থাপন করে রাজ্যের নাম দেন টেঙ্গার। ধীরে ধীরে সাম্রাজ্য সমৃদ্ধ হয়ে ওঠে, কিন্তু দীর্ঘদিন সন্তান না হওয়ায় তারা মাউন্ট ব্রোমোর কাছে এসে প্রার্থনায় বসেন উত্তরাধিকারী লাভের জন্য। ব্রহ্ম তাদের আশীর্বাদ করেন ও বলেন 25টি সন্তান তারা লাভ করবে, কিন্তু শেষ সন্তান কুসুমকে ব্রহ্মর কাছে উৎসর্গ করতে হবে। তার আশীর্বাদ ফলপ্রসূ হয়, কিন্তু রোরো এবং জোকো তাদের কথা রাখলেন না। একদিন প্রচণ্ড বিস্ফোরণ আর অগ্নুৎপাত এসে লেলিহান অগ্নিশিখা হয়ে কুসুমকে গ্রাস করে নিয়ে যায়। সেই থেকে প্রতি বছর ইয়াডনা কাসাদা অনুষ্ঠান ক্রেটারের ওপর অনুষ্ঠিত হয় ব্রহ্মকে খুশি রাখার জন্য। সেই অনুষ্ঠানে ফলমূল, শাকসবজি, এমনকি গরু ছাগল পর্যন্ত উৎসর্গ করা হয়। টেঙ্গার উপজাতিদের বিশ্বাস, না হলে দেবতা ব্রহ্ম ক্রুদ্ধ হয়ে অগ্নুৎপাত ঘটিয়ে প্রাণ ও সম্পদের হানি করবেন। ক্রেটারের বাঁ পাশ দিয়ে কুসুমের মতো সূর্যোদয় হচ্ছে। গহ্বর থেকে উঠে আসছে সাদা ধোঁয়া। কুসুমকে কি সে গ্রাস করে ফেলবে? মাউন্ট ব্রোমো ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। বিগত 200 বছরের ইতিহাসে ব্রোমো অন্তত 56 বার অগ্নুৎপাত করেছে। এর আগের কিছু অগ্নুৎপাতের সংগৃহীত ছবি এগুলি। ক্রেটারের ওপর সরু রাস্তা দিয়ে অ্যাডভেঞ্চার প্রিয় লোকজন দূর দূর পর্যন্ত হেঁটে যায়। শুধুমাত্র সিঁড়ির সামনে এবং দুপাশে খানিকটা জায়গায় ভাঙা ভাঙা রেলিং আছে। কোথাও আবার দুজন পাশাপাশি হাঁটার জায়গাটুকুও নেই। এখানে উপরে তীব্র সালফারের গন্ধ। অনেকেই অসুস্থ হয়ে পড়ে। আমরা এবং কিছু লোক সাবধান হয়ে মাস্ক লাগিয়ে রয়েছি। আরও বেশিক্ষণ থাকলে অসুস্থ হয়ে পড়তে পারি আমরা, তাই নেমে এলাম নিচে। আসার সময় এখানে দোকান চালুই হয়নি তখনও। আজকে সময়ের আগেই ট্যুরিস্টরা এখানে চলে এসেছে, যেহেতু সানরাইজ পয়েন্টে যেতে পারা যায়নি ভোর রাতে। এই কালো বালির সি স্যান্ড হলো প্রাচীন এক বিরাট আগ্নেয়গিরির মুখ, আর তার ভেতরে জমা ভলকানিক অ্যাশ। 45,000 বছর আগে এই প্রাচীন আগ্নেয়গিরির বিস্ফোরণে
সি স্যান্ড তৈরি হয়। নতুন করে এরই ভেতর থেকে উদ্ভব হয় ব্রোমো বাটক ছাড়াও আরও 3টি আগ্নেয়গিরির। এখন আমরা চলেছি সেই সানরাইজ পয়েন্টের দিকে যেখানে আমাদের সকালে যাওয়া হলো না। জিপের সহযাত্রী একজন চাইনিজ ও ফ্রেঞ্চ দম্পতি। এসে গেছি সানরাইজ পয়েন্টে। দেখতে পাচ্ছি কালো বালির সমুদ্রে জেগে রয়েছে ব্রোমো বাটক আর সেমেরু আগ্নেয়গিরি। ভোরবেলায় পূব আকাশে সূর্যোদয়ের ছটায় এই আগ্নেয়গিরিরা নাকি অপার্থিব সুন্দর রূপ ধারণ করে। পেছনে দেখা যাচ্ছে মাউন্ট সেমেরু, যা জাভার সর্বোচ্চ শৃঙ্গ।
কিছু সময় অন্তর অন্তর সালফার ধোঁয়া উদ্গীরণ করছে। বহুবার ধ্বংসলীলা চালিয়েছে গ্রামের পর গ্রামে, বহু লোক মারা গেছে এর লাভাস্রোতে। অনেকে বলেন পুরাণে বর্ণিত পৃথিবীর অক্ষ সুমেরু পর্বত থেকেই এর নামকরণ। হোটেলে ফিরে এলাম। কাল যা পারবো কিনা দ্বিধায় ছিলাম, আজ তাতে সফল। আগ্নেয়গিরির ক্রেটারে ওঠার স্বপ্ন এখন সত্যি। এরপর হোটেলের ক্যান্টিনে লাঞ্চের মতো ব্রেকফাস্ট সারলাম, ভাত, চিকেন স্যুপ আর ডিমের অমলেট দিয়ে। আমাদের এই সেমেরা ইন্ডা হোটেল থেকেও কিন্তু আগ্নেয়গিরি আর সি স্যান্ডের বিস্তৃত দৃশ্য অসাধারণ। সেমোরালাওয়াংয়ে হোটেলে থাকায় আমাদের অনেক তাড়াতাড়ি মাঝরাতে জিপে করে বেরিয়ে পড়তে হয়নি। রাত 3টেতে বেরোলেই চলেছিল। এছাড়া ডাইরেক্ট প্রবলিঙ্গ, মালাং বা সুরাবায়া থেকেও সরাসরি ব্রহ্ম যাওয়ার ট্যুর কন্ডাক্ট করা হয়। সেক্ষেত্রে মাঝরাতে জিপে করে বেরিয়ে পড়তে হয়। মাউন্ট ব্রহ্মর নিকটতম এয়ারপোর্ট হল সুরাবায়া। সেমোরালাওয়াংকে বিদায় জানিয়ে প্রবলিঙ্গ ফিরে আবার ট্রেন। এবার যাচ্ছি পশ্চিম জাভায়, যোগ্যাকার্তা বা যোগজাকার্তায়। যোগজাকার্তায় স্টেশনের ধারে আরটি হোটেলে এলাম রাত 11টায়। booking.com থেকে বুক করা হোটেল, একদম ইউরোপিয়ান স্টাইলে। কাল ভোরবেলা এখান থেকে যাব বড়বুদুর, 40 কিলোমিটার দূরে। রাতের ডিনার সেরে নিয়েছিলাম ট্রেনেই। এখন ক্লান্ত শরীরকে টানছে বিছানা।